আর পড়লে কোরআন বাড়বে সন্ধ, তাই পড়ো না কেউ হয়ে অন্ধ। বাজান অন্ধ হয়ে পড়লে কোরআন পাইবা কি? জালিকাল কিতাবুল লা রাইবা ফি। পড়লে কোরআন বাড়ে সন্ধ, করোনা হয়ে অন্ধ। পড়লে কোরআন বাড়বে সন্ধ, করোনা হয়ে অন্ধ। অন্ধ হয়ে পড়লে কোরআন পাইবা কি? জালিকাল কিতাবুল লা রাইবা ফি। জালিকাল কিতাবুল লা রাইবা ফি। জালিকাল কিতাবুল লা রাইবা ফি। কদ সালাত মিনকুম দিয়ে আল্লাহ হালালকে হারাম বানায়, আবার ওই আদমকে দিতে সিজদা কোরআনে সাক্ষী দেয়। কদ সালাত মিনকুম দিয়ে হালালকে হারাম বানায়, আদমকে দিতে সিজদা কোরআনে সাক্ষী দেয়। অন্ধ হয়ে পড়লে কোরআন, অন্ধ হয়ে পড়লে কোরআন, আসল কোরআন পাইবা কি? জালিকাল কিতাবুল লা রাইবা ফি। জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমাদের মায়েরা সেবা করছে, আমরা এতে আলহামদুলিল্লাহ অনেক খুশি। কিন্তু আল্লাহ যদি এই ডেভেলপ না করতো আমাদের, জানেন কি সেটা ডেভেলপ? হালালকে হারাম বানিয়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ যেটাকে হারাম করেছিল সেটাকে আল্লাহ আবার হালাল বানিয়ে দিয়েছে। ঠিক আছে না? যদি না হতো তো বোনকে বিয়ে করতাম আগে, তাই না? যারা জ্ঞানী আছে বুঝবে। যদি তাই না হতো আগে নিজের বোনকে বিয়ে করে ফেলতাম। বুঝে আসে না? কেননা এক সময় তো ভাই বোনে বিয়ে হতো, ঠিক কি না? চাচা ভাতিজিকে বিয়ে করতো, এটা কোরআনে আছে। এখন কি মানায় সেটা বলো? আর মানায় না। তাই তো মায়েদের ভালোবাসাই যথেষ্ট, আর এই কি করতে হবে না। আল্লাহ ডেভেলপ করে দিলেন যে কি এটা না, এটা শোভা পায় না, এটা সুন্দর দেখায় না, প্রকৃতি কেমন নোংরা লাগে। নিজের ভাই তার বোনকে বিয়ে করবে, এটা কেমন একটা নোংরা লাগে। চাচা ভাতিজিকে বিয়ে করবে, এটা কেমন একটা নোংরা লাগে। তাই তোমরা সবাই মিলে গুরুর কাছে বিয়ে হয়ে যাও। এখানে আর তোমাদের ভিতরে কোনো রিয়া থাকবে না, তাকব্বরি থাকবে না, হিংসা থাকবে না, কিছু থাকবে না। তোমরা সবাই গিয়ে গুরুর দরবারে বিয়ে হয়ে যাও। যেমন একজন বলেছিলেন যে ও মন, ছোট ও মন, মন রে, মন তোর মতিকে গৌরঙ্গের বিয়ে দে না। মন তোর মতিকে, মতি মানে কি? আমাদের ব্রেন। মতি মানে আমাদের জ্ঞান। হ্যাঁ, যে মন বলছে এখন কালিয়াতি যাবো, এখন হামিদপুর যাবো, এখন যোগিয়াটি যাবো, ঠিক কি না? এই মন। আবার বলছে শাহালির দরবারে যাবো, আবার বলছে সেই আমার বাবাজির দরবারে যাবো, এই মন। তাই এই যে এলোমেলো মনটাকে গুরুর কাছে, গৌরঙ্গের কাছে বিয়ে দিয়ে দাও, তাহলে ওখানে আর বিয়ে শাদী নিয়ে তোমার আর ঝামেলা থাকবে না। উভয়ে মিলে গুরুর সেবা করো, উভয়ে মিলে গুরুর ভজন করো। তাই বলছে হুদাল্লিল মুত্তাকিন, জানতে হবে তার প্রকার। যেই জেনেছে সেই পেয়েছে, দূর হয়েছে অন্ধকার। হুদাল্লিল মুত্তাকিন,
জানতে হবে তার প্রকার, যেই জানিল সেই পাইল, দূর হইল অন্ধকার। তুমি কানা হয়ে পড়লে কোরআন, কানা হয়ে পড়লে কোরআন, হাকিকতটা বুঝবা কি? জালিকাল কিতাবুলা রাইবা ফি, জালিকাল কিতাবুলা রাইবা ফি। পড়লে কোরআন বারে সন্দেহ, করোনা হয়ে অন্ধ, পড়লে কোরআন বাড়বে সন্দেহ, করোনা হয়ে অন্ধ। আস্তে, জালিকাল কিতাবুলা রাইবা ফি, এটা সাক্ষী দিচ্ছে তোমরা কোরআনকে কেউ সন্দেহ করো না, কোরআনকে কেউ সন্দেহ করো না। কিন্তু জ্ঞানবান একটু পিছনে তাকাও, দুনিয়ার সন্দেহ দিয়ে বোঝাই করা, দুনিয়ার সন্দেহ দিয়ে বোঝাই করা। আর আল্লাহ বুদ্ধি করে আগে একটা চাবি মেরে দিলেন, জালিকাল কিতাবুলা রাইবা ফি, তোমরা ভাবতেও পারবে না। তাহলে যার ভিতরে এত সন্দেহ, কি সন্দেহ? উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেত, কি খেত? মদ খেত, মদ কোরআনে জায়েজ। আজকে সেটাকে আবার কি করা হয়েছে? কদ সালাত মিনকুম দিয়ে ডেভেলপ করা হয়েছে, চলবে না। বোঝা গেল? চলবে না এটা। ঠিক যেমনি ভাবে চাচা ভাতিজির বিয়াকে বন্ধ করা হয়েছে, ঠিক যেমনি ভাবে ভাই বোনের বিয়েকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবারে আদবের ভিতরে এসো, এবারে এসো আদবের ভিতরে। কোথায়? গুরুর কাছে এসো, এখানে এসো, তোমাদের সব হিংসা চলে যাবে। কোথায় গুরু পাবে? মহাগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দরবারে সব চলে যাও, তার দরবারে সব চলে যাও। হাজারে 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 লক্ষ লক্ষ মানুষ যেতে লাগলো, দুনিয়ার কাফেরেরা তাকে পাগল বলতে লাগলো। মুহাম্মদ পাগল হয়ে গেছে, তোমরা কেউ যেও না। এখন যারা মূর্খ কাফের, এরা ভাবছে কি রে, এত ভালো মানুষ কাফের হয়ে গিয়া পাগল হয়ে গেল। মুহাম্মদ তো ভালো মানুষ, এ মানুষ পাগল হলে কি করে? চল না দেখি যাই। শয়তানেরাও দেখতে যাচ্ছে, শয়তানেরাও দেখতে যাচ্ছে। সাইনবোর্ডে সাইনবোর্ডে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হলো, মুড়ে 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 সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হলো, মুহাম্মদ পাগল হয়ে গেছে, কেউ যাবে না। এখন সাধারণ যারা মূর্খ মানুষ কিন্তু কাফের, বুঝছেন না আমার কথা? সাধারণ যারা তৎকালীন সময়ে মূর্খ ছিল কিন্তু কাফের, ঈমান নেই, এরা চিন্তা করতেছে, আরে যে নবীর কাছে আমরা আমানতের মাল রাখি, যার নাম আলামিন দিলাম, সেই নবী, মানে কাফেররা কিন্তু মাল রাখতো নবীর কাছে, যে নবীর কাছে আমরা আমানতের মাল রাখি, এই নবী কি করে পাগল হলো? চল দেখি। গিয়ে যাই গেছে, যে কাফের গুলা গেছে সেই কাফের গুলাই তো বিয়ে হয়ে গেছে, সেই কাফের গুলাই বিয়ে হয়ে গেছে। বলছে কি? ফামান কানা ইয়ারজুলিকা আরাব্বিহি ফালিয়ামাল আমালাম সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আমি আল্লাহর লিকা করবে, নবী মুহাম্মাদের লিকা করে নাও। আমি একটু বলেছিলাম যে বাবা, আমি একটু ইশারা করে তোমাদেরকে বলে যাচ্ছি, এটা সব কি খুলে বলার জিনিস? সব কি আর খুলে বলার জিনিস? দেখো বাবা, বললে শিরা কাটা যায়, আর বললে কিছু গায়ে নোংরা কাদা পড়ে, কিছু কথা আছে বলা যায় না, বললে কাদাও পড়ে। তার একটা কথা বলি, তার একটা কথা বলি, যে কথা বললে শরীরে কাদা পড়ে। কেমন? এখানে অনেকগুলো ভক্ত বসে আছি, আমিও ভক্ত, আপনিও ভক্ত, আমিও গুরু ধরেছি, আপনিও গুরু ধরেছেন, কিন্তু আপনি শুধু বলেন, আপনি শুধু মুখেই বলেন গুরুকে জীবন আর যৌবন দিয়েছি, বলেন কি বলেন না? যেটা সত্য সেটা, গুরুকে জীবন আর যৌবন দিয়েছি। এখন গুরু বাসায় এলো, বউকে বলছে তুমি রান্নার ঘরে যাও। কোথায়? বউকে বলছে তুমি রান্নার ঘরে যাও, আমি গুরু খেদমত করি। কেন? মার ইচ্ছা হয় না? মার ইচ্ছা হয় না? মারও তো গুরু ছিল, ঠিক কিনা? মারও তো গুরু ছিল,
মার ইচ্ছা হয় না গুরু সেবা করতে? অবশ্যই। ও তুমি খালি গুরুর কাছে থাকবে আর মা রান্না করে? হ্যাঁ, তুমি খালি গুরুর পিছে পিছে ঘুরবে, মা রান্না করে? হ্যাঁ, না না, এমন নয়। সবাই মিলে গুরুর কাছে এসো, প্রেম করো। সবাই মিলে গুরুর দরবারে এসো, প্রেম করো। যখন গুরুর দরবারে আসছি তখন স্বামী তার স্ত্রীকেই সন্দেহ করছি, স্ত্রী তার স্বামীকে সন্দেহ করছে। জীবন দেওয়া হলো, যৌবন দেওয়া হলো না। এত বড় একটা সত্য থেকে আমরা সবাই দূরে সরে আছি, বুঝছেন কিনা? জীবন যৌবন সবই দিলাম গুরু, জীবন দিয়েছি, যে যৌবনের বেলা কয় গুরু ভণ্ড। সত্যি কথা, হ্যাঁ কয় না? যখন বলি যৌবন দাও তখন কয় গুরু ভণ্ড, কথা কয় না। জীবন দিতে গেলে তো সবাই পারে। জীবন দিতে গেলে দুনিয়ায় নজির আছে, অনেক ভক্ত আছে, কোটি কোটি টাকার মালিক ছিল,